আপনি এখানে কি করেন? মানে আপনি পৌঁছায় যা ট্রেনে কি করতেছেন? আপনার তো বিয়ের আসরে থাকার কথা। That's none of your business. কিন্তু থ্যাংক ইউ, আমার বাঁচানোর জন্য ধন্যবাদ। আপনাকে আমি কি করে বাঁচালাম? মানে পুলিশের কাছ থেকে। পুলিশ? রেলওয়ে পুলিশ। আমার টিকিট নাই তো। আপনি টিকিট কাটেন নাই? ওরে বাবা, আপনি কি টিটির বউ নাকি? আপনি আমার টিকিট চেক করতেছেন? আচ্ছা, আমার টিকিট আছে। আমি রবিন। এটাই আপনাদের ছেলেদের সমস্যা। কোনো মেয়ে যদি নিজ থেকে আপনাদের হেল্প করতে আসে তখন অনেক কিছু ভেবে বসে থাকে। ওরে বাবা, একটু আগে আমার হাত ধরে আমার ট্রেনে উঠাইলেন, আর এখন আমার হাত ধরে নিজের নামটা বলতে চাইতেছেন না। বলেন না, আমার কি? আপনি এসব বউয়ের সাজে ঘুরতেছেন কেন ট্রেনে? চোর নাকি আপনি? এমনি বললাম। এটা কি কোনো বরপক্ষের বগি নাকি? হ্যাঁ, জামাই কই? জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? আপনার কি হানিমুনে যাইতেছেন? কই, চিটাগং? ও, বিয়ের রাতে হানিমুনে। যাক বাবা, বড় বাচ্চা বাইচা গেলাম। এখন থেকে আরো সাবধানে কাজ করতে হইব। পুলিশের হাত থেকে একটুর জন্য বাইচা গেলাম, তবে আজকের টার্গেটটা মনে ফিল আপ হয়ে যাইব। ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি হয়েছে? শোন মামা, আর মাত্র একদিনে খাবার বাকি আছে। এরপর কিন্তু বাচ্চা কাচ্চা একদম না খেয়ে থাকবে, বলে দিলাম। মাথায় রাখিস কথাটা। দোষ, আমি কাজটা করতে পারি নাই। তবে একটা মুরগি পাইছি, কইতে পারো লটারি। এই দানটা মারতে পারলে 1 মাস কিছু না করলেও চলবো। মুরগি লটারি পাইছিস মানে? কি বলতেছিস এগুলা? আচ্ছা, আমাকে খুলে বলতো কি হয়েছে? দোষ, একটা মাইয়া পাইছি, যদি এটা ভাগাইতে পারি এক রাইতেই বড় লোক। গেলে তুই ঘুষ করে মাস্টারের বাসায় চুরি করতে, এখন বলতেছিস মেয়ের পিছনে। কাহিনি কি বলতো? এটা শুধু মাইয়া না রে, এটা সোনার মাইয়া। গা ভর্তি শুধু স্বর্ণ আর স্বর্ণ। পুলিশ কি কই থেকে পাইছিস মেয়া? কমিউনিটি সেন্টারে? আরে না, ট্রেনে। ট্রেনে? মনে হচ্ছে বিয়া বাড়ি থেকে পালাইছে, বুঝছস? তুই এক কাজ কর, তুই মেয়ের সব কিছু নিয়ে তুইও পালা। আরে বেটা, এত সহজ নাকি? গয়নাগাটি ব্যাগটাকে থাকলে শালার গয়না সব শরীরে। দেই অজ্ঞান টজ্ঞান করতে পারলে একটা ব্যবস্থা করবো। পাইছি, তুই এক কাজ কর, তুই মেয়েটাকে ভূতের ভয় দেখা। ভূতের ভয় দেখানোর পরে মেয়ে অজ্ঞান হয়ে যাবে, এরপর তুই গয়নাগাটি নিয়ে চম্পট দিবি মামা। এই বলদের বাচ্চা, এই কি কস এগুলা? যে মেয়ে বিয়া বাড়ি থেকে পালাইছে ভূতের ভয় পাইবো? সেটা ঠিক। যেহেতু এই মেয়ে বাসার থেকে পালাইছে, এই ভূতের ভয় পাওয়া মেয়ে না। শোন, যা কিছু করবি ভেবে চিন্তা করবি। এই মেয়েকে কিন্তু হাতছাড়া করা যাবে না, বলে দিলাম। সোনার দাম এখন অনেক বেশি দোস্ত। দোস্ত, এখানে কয়েক লাখ টাকার গয়না আছে রে। ওরে বাবা, এ তো বিশাল দান মামা, একদম আমরা লাল লাল হয়ে যাব। কিন্তু মামা, মেয়েটা তো বিয়ে বাড়ি থেকে পালাইছে, খেয়াল রাখিস, কারণ এই সময় মেয়েটা কিন্তু ইমোশনাল হয়ে সুইসাইড করতে পারে। আর সুইসাইড করলে দেখবি যে আমও গেছে, সালাও গেছে।
চিন্তা করিস না, এবার আমি চোখে চোখেই রাখছি। এই রাখ তো ফোনটা, রাখ। কিরে, আমার মুরগিটা গেল কই? উইরা টুইরা গেল নাকি? নাকি কেউ নিয়ে গেছে? এই কি করতেছেন? মরবেন নাকি? হ্যাঁ আমি মরবো, ছাড়েন আমাকে। আরে মরলে মরেন, আমার এনে মরতেছেন কেন? আমি আপনাকে নিয়ে মরলাম কোথায়? আপনি কি পাগল? আপনি যদি এমনি সুইসাইড করে মরেন, আপনার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর তারা এই বগির প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করবে আপনার সাথে কারে বেশি দেখা গেছিল। তারা সবাই বলবে আমার কথা, তারপর আমার ফাঁসি নির্ধারিত। এত কিছু ভেবে কেউ সুইসাইড করে? তো সুইসাইডটা করতেছেন কেন ভাই? আমি কেন করবো না সুইসাইড বলেন তো? আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসলাম, সেই মানুষটা এখন আমার ফোনই ধরতেছে না। এখন আমি মুখ দিয়ে কিভাবে বাড়ি যাব? আমার বাবা মা কি আমাকে মেনে নেবে? আপনি আমাকে ধরেন না তো। বোকা নাকি আপনি? ফোন ধরতেছেন না দেখে সুইসাইড করবেন? অনেক সিনেমা দেখেন মনে হয় না? হ্যাঁ দেখি তো, সিনেমার মধ্যে নায়করা নায়িকাদেরকে নিয়ে পালায় যায়, আর আমি তো আমার নায়কের জন্য বাড়ি ছেড়ে পালাইছি। আমার নায়কের কোনো খবরই নাই। আপনি জানেন আমাদের কত ইচ্ছা ছিল আমরা একসাথে ট্রেনে করে যাব, কত স্বপ্ন দেখতে দেখতে যাব, বিয়ের পর কি কি করব, সেটা আমি কি করব আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। এমনও তো হইতে পারে আপনার বয়ফ্রেন্ডের ফোন হারায় গেছে, চুরি হয়েছে, অথবা সে আপনার সাথে কথা বলার পরিস্থিতিতে নাই। আসলেই তো ওর ফোন তো হারিয়েও যেতে পারে। আচ্ছা ওর ফোনটা পুরো হারিয়ে ফেলছে তাই না? হ্যাঁ। তাহলে তো ওকে ভুল বোঝাটা আমার ঠিক হচ্ছে না। আপনার বয়ফ্রেন্ড আপনার শেষ কি বলছিল? আমার বয়ফ্রেন্ড আমাকে বলছে সিফা তুমি রেল স্টেশনে চলে আসো, তারপর আমরা একসাথে পালাবো। তাহলে আপনি রেল স্টেশনে রেখে ট্রেনে কি করতেছেন? আমি তো রেল স্টেশনেই ছিলাম, পুরো রেল স্টেশনে তাকে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই মানে নাই। তারপর দেখি আমার বাবার লোকজন সবাই আমাকে খুঁজতে চলে আসছে রেল স্টেশনে। তারপর আমি কি করবো, না পেয়ে ট্রেন পাইছি, ট্রেনে চলে আসছি। আপনার আপনার বয়ফ্রেন্ডের সাথে শেষ কি কথা হয়েছিল? আমার বয়ফ্রেন্ড আমাকে বলছে আমি চিটাগাং থেকে রওনা দিচ্ছি, তুমি ঠিক 7টার মধ্যে থাকবা রেল স্টেশনে, তারপর আমরা পালাবো। তাহলে এমনও তো হইতে পারে আপনার বয়ফ্রেন্ড রওনা দিতেই পারে নাই, অথবা চিটাগং রেল স্টেশনে আপনার জন্য অপেক্ষা করতেছে। আর এই যে 7টার কথা বললেন না, সেটা রাত 7টা না, সকাল 7টা। চিন্তা করেন না, আপনি ঠিক ট্রেনেই আছেন, এই ট্রেন চিটাগং যাইতেছে। তাই তো? হ্যাঁ, আপনি একটু হালকা হন, গয়নাগুলো খুলে আমার হাতে দেন, তারপর আপনি হালকা হন। আপনি না খালি মজা করেন, সরেন তো। এত ভারী ভারী গয়না পরে থাকে কেমনে একটা মানুষ?
নড়েন না, নড়ি না, তেলা পোকা। এই যে উড়াই দিছি। যেই চিৎকার দিছেন তেলা পোকা তো হার্ট অ্যাটাক করে মারা যেত। ও থ্যাংক ইউ। কেন? এই যে তেলাপোকার হাত থেকে আমাকে বাঁচালেন। আপনি জানেন আমি তেলাপোকা অনেক ভয় পাই, একদম ছোটবেলা থেকে। হ্যাঁ, ঘুমান। তেলাপোকা নিয়ে আমার অনেক কাহিনী আছে। আজকে শুনবো না, আরেকদিন শুনবো না। ঘুমান। ঘুমান। আর তেলা পোকা নাই, ঘুমান। আর নাই তো, একটাই ছিল। ঘুমান। তেলাপোকা যদি আবার আসে নাকি আবার? ঘুমজান। আচ্ছা আমি তেলাপোকা অনেক ভয় পাই তো, না ঘুমাই, সমস্যা নেই। আমি জায়গা আছি, আপনি ঘুমান, আমি দেখতেছি। কি দেখেন উপরে? ঘুমানো যাবে না। আরে ভাই, চশমাটা খুলে একটু ঘুম দেন। চুপ থাকেন না আপনি। আপনি এনে কি করেন? আমার না তেলাপোকার ভয়ে ঘুমই আসছিল না। আপনি চলেন না। আমি কি করবো? আপনি তেলাপোকা মারবেন? আমি পারবো না। আসেন না প্লিজ, আমার অনেক ঘুমানো দরকার, আমার খুব টায়ার্ড লাগছে। আসেন না, আসেন। ট্রেন ছেড়ে দিবে তো, তাড়াতাড়ি আসেন। পুরা ট্রেন জার্নিটা শেষ হয়ে গেল, এখনো কিছু করতে পারলি না রবিন? তো লজ্জা করে না? যাবো না, যাবো না। না, যা। ডাকে না কেন আমারে? ডাকে না কেন? হ্যাঁ, স্টেশনটা অনেক বড় তো, এখানে নিশ্চয় অনেক মানুষ। এত কিছুর মাঝখানে আমি ওকে কিভাবে খুঁজে বের করবো আমি না কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করতেছে না। কেন, আপনি কি আপনার বয়ফ্রেন্ডের চেহারা ভুলে গেছেন নাকি? কি বলেন আপনি? আমার বয়ফ্রেন্ডের চেহারা আমি কেন ভুলে যাব? আচ্ছা ঠিক আছে, আবার কান্না শুরু করেন না, আমি আপনার হেল্প করতেছি, সমস্যা নাই। আপনি আমাকে হেল্প করবেন? হ্যাঁ। তো করেন না। শুনেন, এই চিটাগং রেল স্টেশনটা তো ইঁদুরখানি, কিন্তু চিটাগং শহরটা বিশাল। এই শহরে আমার অনেক বন্ধু বান্ধব আছে, অলিতে গলিতে চুরি করে। মেয়েদের মন চুরি করে আর কি, রোমিও টাইপ পোলাপাইন। কিন্তু আপনি আমাকে সাহায্য করবেন কেন? আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য, আমার আবার কি উদ্দেশ্য থাকবে? আপনি সাহায্য চাইলেন তাই আমি বললাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একাই খুঁজেন, সমস্যা নাই তো আমার। উদয়ে সাহায্য করতে চাইছিলাম। ঠিক আছে, লাগবে না, আপনি ভালো থাকেন ভাই। আচ্ছা দাঁড়ান। আবার কি? আমি আপনাকে ক্রস চেক করলাম। কি করলেন? ক্রস চেক মানে আমি অনেক চালাক তো, এই জন্য কাউকে বিশ্বাস করার আগে ভেরিফাই করে নিই। আপনি ভেরিফাইড। আপনার বয়ফ্রেন্ডের ছবি দেখান। ওটা আমার বয়ফ্রেন্ড। সুন্দর তো? হ্যাঁ। একটু কালো আর কি, সমস্যা নাই, দেখতে সুন্দর। চলেন।
কথা জিজ্ঞেস করি? পড়ান। আমার না আপনার এই প্রেম কাহিনী শুনতে খুব ইচ্ছা করতেছে। আপনাদের প্রেম হয়েছিল কিভাবে? ফেসবুকে। ফেসবুকে? হ্যাঁ। আর কথা হইতো কোথায়? মেসেঞ্জারে। হ্যাঁ। আর দেখা হইতো কোথায়? হোয়াটসঅ্যাপে, মানে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে। বড় লোকের মায়াগুলার মাথায় যে গোবর, এটা দেখলেই বোঝা যায়। যে পোলার লগে সামনাসামনি একবারও দেখা হয় নাই, সেই পোলার লেগা বিয়ের আসর থেকে পালাই এসে। আশ্চর্য, আপনি আমার প্রেমের কাহিনী শুনে হাসছেন এভাবে? আপনি জানেন ওকে আমি কত ভালোবাসি, কত ট্রাস্ট করি। হ্যাঁ, তা তো দেখতেই পারতেছি। ট্রাস্ট করে এই পর্যন্ত চলে আসছেন। আপনি জানেন ও প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে ওঠাতো। মোরগের মতো? মানে কেন, আপনার বাসায় কি অ্যালার্ম ঘড়ি নাই? আপনার ঘুম থেকে উঠানোর দায়িত্ব ছেড়ে দিতে হইব কেন? আপনি এটা বুঝবেন না, এটা হচ্ছে ভালোবাসা। ঘুম থেকে উঠি ফার্স্ট কল তার গার্লফ্রেন্ডকে দাও। আর কি কি করতে ভালোবাসা? জানেন ও আরো কি করতো? কি? ও আমাকে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সব কিছু সাবস্ক্রাইব করে দিত। ইভেন আমি না কোরিয়ান সিরিয়াল অনেক বেশি পছন্দ করি, এই জন্য আমি শুধু নামগুলো বলতাম কোরিয়ান সিরিয়ালের, আর ও সারা রাত জেগে সমস্ত সিরিয়ালের এপিসোডগুলো ডাউনলোড করে আমাকে দিত, আর আমি সারা রাত জেগে জেগে সেগুলো দেখতাম। ও রাত জেগে জেগে ডাউনলোড করে দিত। ইন্টারেস্টিং না? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, খুব খুব। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, কি? ও না আমাকে প্রায় সময় গিফটস পাঠাতো। কিভাবে পাঠাতো জানেন? কিভাবে? কুরিয়ার করে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কখনো আমার বাসায় অ্যাড্রেস দিতাম না, আমার পাশের বাসায় কাজের মেয়ে ওর বাসায় পাঠাতো, তারপরে সেই অ্যাড্রেসে আসতে আমি কাট করে নিতাম। ইন্টারেস্টিং না? হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং। কেন যে ম্যাডার বকানি শুনতাছি, কামের কাম কিছুই করতে পারতাছি না। যত জলদি কাজ শেষ করে হেঁটে ভাগতে হইব। উফ, মনটা চাইতাছে আর গলাটা ঠাইসা ধরি। ও না একদিন দেখি কি হোয়াইট কালার একটা ড্রেস পরে রাস্তা দিয়ে যাচ্ছিল, অ্যাট এ টাইম আমিও হোয়াইট কালার ড্রেস পরে গায়ে দিয়ে যাচ্ছিলাম। আমাদের যে কত মিল। ইভেন একদিন আরে ভাই, বুঝছি আপনার সব গল্প আপনার প্রেমিকের লগে ইন্টারেস্টিং। এখন একটু প্রেমিকটারে খুঁজে বাইর করি প্লিজ। খুঁজে দেন না। দিতেছি তো, আপনার ইন্টারেস্টিং গল্প শেষ হলে না খুঁজবো। পুরো স্টেশন খুঁজলাম, আপনার বয়ফ্রেন্ডের তো কোথাও পাইলাম না। আমাদের ট্রেনটা তো একটু লেট করছে। আমার মনে হয় আপনার বয়ফ্রেন্ড স্টেশনে আসছিল, পরে আপনারে না পাইয়া বাসায় গেছে গা। এক কাজ করেন, বাসায় চলেন। চলো চলো বাসে যাই। চলেন চলেন। ওর বাসা কোথায়? আমার বয়ফ্রেন্ডের বাসা হচ্ছে চিটাগং। চিটাগং এর কোথায়? চিটাগংয়ের চিটাগং। আরে ভাই, চিটাগংটা তো ছোট্ট জায়গা না, চিটাগং এর কোথায়? বললাম মানে আপনি আপনার একটা পোলার লগে প্রেম করছেন, আপনি জানেন না ওর বাসার ঠিকানা কোথায়? হ্যাঁ জানবো না কেন, জানি তো। কোথায়? চিটাগং। সমস্যা নাই, চিটাগং এ। জি। আচ্ছা আচ্ছা, এই তো চিটাগং চলে আসছি। আচ্ছা, আপনার ফেসবুকটা একটু বাইর করেন। কেন? আপনার ফেসবুকটা খুলে দেখেন ওর আর আপনার মধ্যে কোনো কমন ফ্রেন্ড আছে কিনা, তাহলে তার কাছ থেকে বাসার ঠিকানাটা বাইর করতে পারবেন। না আমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড না না, কমন ফ্রেন্ড খুঁজেন তাহলে একটা। ওই মিউচুয়াল মানে তো কমন ফ্রেন্ড। বুঝছি, আমারই কিছু একটা করতে হবে। এই ধরেন, গয়নাগুলো খুলে এই ব্যাগের মধ্যে রাখেন। সার্কাস আর ভালো লাগতেছে না, কি? আপনারা দেখতে সার্কাসের মতো লাগতেছে। কি আমাকে দেখে আপনার সার্কাস মনে হচ্ছে? হ্যাঁ। আপনি জানেন আমি কত টাকাতে সেজেছি? এবার আমার লেহেঙ্গার দাম জানেন আপনি? আমার অর্নামেন্টসের দাম জানেন? কত গয়না? গয়নার দাম কত? অনেক। অনেক কত হইতে পারে? এটা আমার বাবা জানে, আপনার বাবার কাছে জিজ্ঞেস করুন। আমি বুঝলাম না, আপনি এত টাকা দিয়ে সাজগুজ করছেন কিন্তু বিয়েটাই করলেন না। কারণ আমি অনেক চালাক। আপনি জানেন আমি ব্লগ বানাই, এই যে আমি এত সুন্দর করে সেজেছি, ব্লগে আমাকে কি সুন্দর লাগবে না? বিয়ে হয়নি তো কি হয়েছে, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি ট্রেনে যেতাম তখন আমি ব্লগ বানাতাম, ভালো হতো না?
ও আপনি এগুলো বানান? হ্যাঁ, কেন আপনি আমাকে চিনেন নাই? আমাকে তো অনেকেই চিনে, সিফা ব্লগার। গহনাগুলো খুলেন না, খুলেন, খুলে ব্যাগে পড়েন। গহনা কেন খুলবো? আমি গহনা খুলবো না। আরে ভাই আপনি যে এত দামি দামি গহনা পরে এই 2 ঘন্টা রেল স্টেশনে ঘুরলেন, কতগুলো মানুষ আপনারা দেখছে না? এখান বাইরে হওয়ার পর কেউ যদি ঠ্যাক দেয় তখন আমি তো আপনারা বাঁচাতে পারব না, আমি তো গয়না নিয়ে দৌড় দিব তখন। এর জন্য বলতেছি গয়নাগুলো খুলেন, এই ব্যাগে ভরেন, খুলেন গয়নাগুলো খুলে এনে রাখেন, ব্যাগটা আপনার কাছেই রাখেন, আমার কাছে রাখতে হইব না। আর যদি বিশ্বাস করেন তাহলে আমারে দিয়েন, রাত থেকে আপনার লগে আছি, এখনো বিশ্বাসটা অর্জন করতে পারলাম না। রতন, কাজ এখনো শেষ হয় নাই, তবে অর্ধেক কাজ হয়েছে। গহনা খোলার ব্যবস্থা করছি, এখন শুধু ব্যাগটা হাতে পাইলি চম্পট, তুই চিন্তা করিস না। এই হালার পুতকে আমার জিনিসের দিকে হাত দিস। সারা রাত কত কষ্ট করলাম তোমারে পাওয়ার জন্য, ওই বাচাল মায়ার বস্তা পচা প্রেমের কাহিনী শুনলাম, মশার কামড় খাইলাম, আর তুমি এত জলদি আমার হাত থেকে পালাই যাওয়া, হারাই যাওয়া। হারাইনি তো। হারাইছিলা তো? না হারাইনি, এই যে আমি আপনার সামনে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার জীবন বাঁচিয়ে রেখে আমার ব্যাগটা বাঁচিয়েছেন। আপনি কিন্তু আসল হিরো, দেখতে যদিও হিরোর মতো না, কিন্তু হিরো আর ট্রাই করেন। আপনার অ্যাকশন না খুব ইমপ্রেসিভ। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না, আপনার অ্যাকশন দেখে নির্ঘাত আপনার প্রেমে পড়ে যেত। আচ্ছা শুনেন না, ওকে খুঁজতে যেতে হবে। ছাড়েন না, ছাড়েন। আমার না অনেক ক্ষুধা লেগেছে, আপনি কিছু খাওয়াবেন আমাকে? তোরে মাই খাওয়াবো। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা, আপনি যদি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করে দিতে পারেন না, তাহলে আপনাকে একটা গিফট দিব। কিন্তু কি গিফট সেটা এখন বলবো না। চলে চলে। ভাই একটু আসেন তো ভাই, দেখেন তো এই ছেলেটারে দেখছেন, চিনেন? দাঁড়ান আপনি থাকেন। না না এটা ভাই, এটা চিনেন ভাই? ঠিক মতো দেখেন না ভাই। দেখছি, ঠিক আছে, চিনি না। কই যাইতেছেন আপনি? এখানে তো কোনো মানুষই নাই, এখানে তো পুরো খালি একটা জায়গা। এত বড় জায়গার মধ্যে আপনার বয়ফ্রেন্ডে কই যাওয়া যাবে? আচ্ছা আপনার বয়ফ্রেন্ডের সাথে যখন আপনার কথা হইতো, কোনো জায়গার নাম বলে নাই চিটাগংয়ের? হ্যাঁ বলছে তো, এই যে পতেঙ্গা সি বিচ, জিসি, তারপর ফয়েজ লেক, তারপর আর কি জানি বললো, আর অনেক জায়গার নাম না বলছে। না না, আমি বলতেছি ধরেন কোন এলাকায় হে আড্ডা দেয়, এরকম কোন জায়গার নাম কইছে? সেটা তো আমার চিন্তা করতে হবে। একটু করেন না। একটা জায়গা, ও হ্যাঁ মনে পড়েছে, সিআইডি। সিআরবি? ও আচ্ছা, সিআরবি। সিআইডি। এই কথাটা আগে কইলি তুই তো। চলেন। আচ্ছা শুনুন না, আবার কি? এই ব্যাগটা আপনার কাছে রাখেন, আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার কাছ থেকে আবার ছিনতাই হয়ে যেতে পারে। যদিও আমি অনেক চালাক, তারপর আমার নিজের উপর কোনো আস্থা পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনার কাছে নিরাপদ এখন।
এখন তো আমার মা বাবার পর একমাত্র আপনি আমার আস্থার জায়গা। বেশি ইমোশনাল ডায়লগ দিয়ে দিলেন না। না আমি কি করবো, আমি তো পরিস্থিতি শিকার। এখন তো আপনি আমার সব কিছু। আসেন, এতক্ষণ আপনার টানতেছিলাম, এখন এই ব্যাগটা টানতে হইব। এই যে মামা একটু দেখেন তো। মামা আপনি এই যে দেখেন না, আমাকে চিনেন কিনা? চিনি তো। চিনেন? দেখেন ভালো করে দেখেন, এই যে এটা না না মনে করছিলাম চিনি না তো। এই ভাই দেন। আরে রাখেন না। আরে দেন না, আসেন আপনি। আরে উনি চিনতেছিল। আরে উনি লুচ্ছা বেটা, উনি দেখছেন চাই চোখ দিয়ে তাকায় আছে আপনার দিকে। কি সুন্দর জায়গা দেখছেন। এই মামা থামেন 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 থামেন। কি আপনার বয়ফ্রেন্ডে খুঁজে পাইছেন? মামা চলো 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 চলো। না না দাঁড়াও 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 দাঁড়াও। না চলো 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 চলো। না 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Oh my god! Oh, wow! কি বিউটিফুল একটা জায়গা! Oh my god! আসেন আসেন আসেন, ধরেন আমার একটা ভিডিও করে দেন তো। নেন। আপনি এই মানসিক অবস্থায় এখন রেডিও বানাইবেন? একটু আগে না কানলেন। আরে আমি বললাম না ব্লগ বানাই। কি বিউটিফুল একটা জায়গা, আমার না ভাবতেই ভালো লাগছে যে এটা আমার শ্বশুর বাড়ির এলাকা। ও মাই গড! আর ওই ছেলে এখনো খুঁজেই পাইলেন না, আর বলতেছেন শ্বশুর বাড়ির এলাকা। পাগল হয়ে গেছেন আপনি। এই যে দেখুন, আপনি কিন্তু বেশি কথা বলেন। আপনি শুরু থেকে খালি নেগেটিভ কথা। আমি কেন পাবো না আমার ভালোবাসার মানুষকে? আপনি জানেন, যদি কেউ কাউকে ভালোবাসে, তাকে যদি খুঁজে মন থেকে, অন্ধ হয়ে গেলে তাকে পায়। আমি পাবো ওকে। এগুলো সিনেমাতে চলে, বাস্তব জীবনে চলে না। যত সব। ঠিক আছে, করতেছি, দাঁড়ান। এইভাবে করুন না, এইভাবে করুন। সোজা এভাবে। হ্যাঁ আর একটু পিছনে যান তো। ওকে রেডি? রেডি। আর একটু পিছনে যান। হ্যাঁ সুন্দর সুন্দর, খুব ভালো আসতেছে। হ্যাঁ এবারে ডিগবাজি মারতে মারতে পিছনে যান তো। আমি এখানে কিভাবে ডিগবাজি মারবো? ঠিক আছে, ডিগবাজি মারতে হবে না, আপনি নাচতে নাচতে পিছনে চলে যান। আমি আর একটু পিছনে গেলে কিন্তু পড়ে যাবো। করবেন না, আমি আসি তো, আমি ধরবো আপনারে। পড়ে যাবো। এটাই তো চাই। আর একটু পিছনে যান। না করেন। আর একটু পিছনে যান। আপনি যান। আর একটু পিছনে যান না। ঠিক আছে, ভালো হয়েছে। এত কাছ থেকে না, ধরেন আপনার করতে হবে না। উফ, বুঝেন না আপনি। দেখি ধরেন, এভাবে ধরেন। আর একটু পিছনে যান। উফ, আপনি পিছনে পিছনে বন্ধ করেন তো। ওই জায়গাটা বেশি সুন্দর, আসেন তো। তাহলে মরেও না।
আমার শ্বশুরবাড়ি এলাকার চা তো খুবই মজা। আপনার শ্বশুরবাড়ি কোন বাড়ি আপা? এই মামা, আপনি এসবের মধ্যে ঢুকেন না তো। চায়ের দাম কত? 20 টাকা। ধরেন। আচ্ছা মামা, আপনার দোকানে তো অনেকেই আসে চা খাইতে, দেখেন তো এই লোকটারে চিনেন কিনা? চিনি তো। চিনেন? হ্যাঁ, ও তো প্রায় আমার দোকানে এসে চা খায়, আমার রেগুলার কাস্টমার। হ্যাঁ মামা, এই বাড়ির ঠিকানা কি আপনি জানেন? এই সামনে দিয়ে বাপাসে যাবেন, বাপাসে যাওয়ার পর একটা পাহাড় দেখবেন, ওই পাহাড়ের উপর 7 তলা একটা বাড়ি আছে, ওই বাড়িতে থাকে। ও মাই গড মামা, থ্যাংক ইউ সো মাচ মামা। আপনি জানেন না, দেখি দেখি ব্যাগটা দেন তো। আপনি যে আমার কত বড় উপকার করেছেন মামা, আপনি জানেন না। থ্যাংক ইউ সো মাচ। নেন মামা, এটা আপনার জন্য, রাখেন। আরে কি ফট করে একটা স্বর্ণের আংটি দিয়ে দিলেন? স্বর্ণের দাম জানেন আপনি? জানি না তো, আমার বাবা জানে, কিন্তু স্বর্ণের দামের থেকে আমার আসিফের বাড়ির ঠিকানার দাম অনেক বেশি। তাড়াতাড়ি আসেন, আসেন আসেন আসেন। আসিফ কোথায়? কাল রাতে না আপনার বিয়ে ছিল, আপনি এখানে কি করছেন? কি সব আবল তাবল কথা বলছেন? আসিফ কোথায়? আসিফ, আসেন ভিতরে এসে দেখে যান আপনার আসিফ কোথায়। আসিফ! আসেন, এই দেখুন আপনার আসিফ। আসিফ! আসিফ, তুমি এই অবস্থা কেন? তুমি এই অবস্থা কেন? শিবা বাবু, তুমি আসছো বাবু। আমি না তোমাকে আনতে চাইতেছিলাম, কিন্তু শাকচুন্নির বাচ্চা মুন্নি আমাকে বাইরে খুব মারছিল, আমার যাইতে দেয় নাই। ওর তুমি কিছু বলো বাবু। হ্যাঁ? এই, এই, আপনি আমার আসিফ কিভাবে আটকে রেখেছেন কেন? আপনার আসিফ তাই না? দেখাচ্ছি। এই দেখেন আমাদের বিয়ের কাবিননামার ফটোকপি আর আমাদের মেয়ের বার্থ সার্টিফিকেট, ভালো করে দেখুন। বাবু শিবা, তুমি না ওর কথা বিশ্বাস করো, ও কাটি করতেছে, ও আমাকে অনেক হিংসা করে। চুনির বাচ্চা, ও চাইতেছে না আমি তোমাকে বিয়ে করে বড় লোক হই। সরি বাবু। এই মানুষ বিয়ে করে সুখে শান্তিতে থাকার জন্য, আর তুই বিয়ে করছস, সরি আপনি বিয়ে করছেন বড় লোক হওয়ার জন্য। ধুরো ভাই, আপনি আমার এটার ভিতরে ঢুকতেছেন কেন? আপনি জানেন না সুখে শান্তি থাকতে হইলে বড় লোকই তো হয়। শুনুন ম্যাডাম, ভালো করে নিজের কানে শুনুন। সম্পত্তির লোভে আপনার সাথে সম্পর্ক করেছে। বাবু তুমি বিশ্বাস করো বাবু, আমি তোমাকে খুব লাভ করি বাবু। ও মিথ্যা কথা বলতেছে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। আমার জন্য তোমার কষ্ট হচ্ছে, তাই না আমাকে বাইরে রাখছে জন্য। বাবু বাবু প্লিজ বাবু। এর জন্যই তো আমি তাকে বেঁধে রেখেছি। আমি জানি বাবু তুমি আমাকে বিশ্বাস। আমার কাছে কিন্তু আর কোনো টিস্যু নাই, এটাই শেষ। আপনি একটু কান্নাকাটি বন্ধ করেন। আচ্ছা আমার একটা কথা বলেন তো, আপনার নাম জানো কি? সিফা। সিফা। আচ্ছা আপনি কি সুখে কাঁদতেছেন না দুঃখে কাঁদতেছেন? আমার কাছে
কি মনে হয় আমি এখন সুখে কাটতেছি? নিশ্চয়ই না। আমি একটা ছেলেকে ভালোবেসে পুরো বাড়ি ছেড়ে চলে আসলাম। আর বিয়ের দিন রাতে আমি বাড়ি ছেড়ে পালাইছি, আপনি বুঝতেছেন? যে মানুষের জন্য পালাইছি সেই মানুষটা আমাকে কখনো ভালোই বাসে নাই। তোর বোকা একটা আমি। এখন আমি কি করব, কিভাবে বাসায় যাবো? আপনি জানেন না আমার বাবা আমাকে মেরেই ফেলবে। কত বড় ক্ষতি হয়ে গেল আমার। আপনার ক্ষতি হয় নাই, বরং আপনার উপকারই হয়েছে। একটাবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, ওই আসিফ হারামজাদারে যদি তার বউ বাইন্ধা না রাখতো তাহলে কি করতো? সে আপনার কাছে আসতো, আপনার সাথে পালাইতো, বিয়ে করতো, সংসার পাততো। তখন কি হইতো? নেশার জন্য 2 দিন পর পর আপনার কাছে টাকা চাইতো, আপনি আপনার বাপের কাছে টাকা চাইতেন। প্রথম কয়েকবার দিতেন, তারপর কি হতো? ও সব থেকে বড় কথা যেটা, যখন আপনি জানতে পারতেন যে আপনি তার একজন অবৈধ স্ত্রী, তখন কেমন লাগতো আপনার? টাকায় আছেন কেন? এটাই তো সত্যি। তার বউ তো অনুমতি দেয় না আপনাকে বিয়ে করার জন্য। অবৈধ হইলেন না তো আপনার উপকারী হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া করেন। আসিফ সাহেব, আসিফ সাহেব দেখে নাই, তাকে না দেখে আসছে, তার সাথে পালাইছে। কি রে ভাই, কি আমি ভুল বলছি নাকি কিছু? ভুল বলছেন, অবশ্যই আপনি ভুল বলছেন। আপনি আসিফকে সাহেব কেন বলতেছেন? ও একটা প্রতারক, ও একটা ফ্রড। ও আমার সাথে চিটারি করছে, বাটপারি করছে। ওর মতো মানুষকে পুঁতে ফেলা উচিত, জ্যান্ত পুঁতে ফেলা উচিত। ফাউল একটা বলা। বাহ বাহ, খুব ভালো হইতেছে। রাগ করেন, জিদ দেখান, প্রয়োজনে 2-3টা গালি দেন। তার মুখ সমুদ্রের মতো ইচ্ছা করতেছে ওকে চুড়ে ফেলে দেয়। মন চাইতেছে 2 ঘন্টা ওকে রিমান্ডে দিয়ে পিটাই। কত বড় প্রতারণা করছে আমার সাথে, আপনি বুঝতেছেন? কত বড় প্রতারক। ওর সাথে বউ আছে দেখে আমাকে কিছু বললাম না, আমাকে পুলিশে দিতাম। বিশ্বাস করে আমাকে পুলিশে দিতাম। খুব ভালো, খুব ভালো হইতেছে। আপনি মনের জ্বালা মিটান। আপনি কোনো সমস্যা নাই, চিল্লাই 5টা গালি দেন। কিন্তু তো লাভ কি? এখন আমার কি হবে? কোথায় যাবো আমি? আপনি ঢাকা যাবেন, ঢাকায় গিয়ে বাপমার কাছে মাফ চাবেন, তারপরে বাপমার কথা মতো চলবেন। আরে ভাই, পৃথিবীটা এত সহজ না, জীবনটা অনেক কঠিন। আর মানুষ এত সহজে বিশ্বাস করেন না পা। এসব ফেসবুক মেসেঞ্জারের গুলারে তো আরও না। আমি খুব বোকা, তাই না? না, আপনি খুব চালাক একটা মেয়ে, আপনি নিজেই তো বলেন। শুনেন, জীবনে 1-2টা ছোটখাটো ভুল করাই যায়। ভুল না করলে মানুষ শিখবে কিভাবে? কি ব্যাপার, তাকায় আছেন কেন? আপনি খুব ভালো মোটিভেশনাল স্পিকার, সাথে আবার ডাবল ভালো মানুষ। আমি যে কত ভালো মানুষ তা যদি আপনি জানতেন। আচ্ছা, আপনি সারাক্ষণ বিড়বিড় করে কি কথা বলেন বলেন তো আমাকে? বললাম যে আমাদের চিটাগং থেকে ঢাকায় ফেরার ট্রেনে এখনো 4 ঘন্টা সময় বাকি আছে। চলেন আপনার শ্বশুরবাড়ি এলাকা আপনারা ঘুরে দেখাই। কোথাও যাবো না। যাবেন না? না। অবশ্যই যাবেন, আসেন। আরে আসেন। আপনি আমার নাম জানেন দেখি? আপনি তো বলেছেন। ধন্যবাদ দিতেছেন যে? কারণ আপনি আমাকে একদম শুরু থেকে সাপোর্ট করেছেন, আমাকে একলা ফেলে চলে না যাওয়ার জন্য। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনি এখনই বিদায় ভাষণ দিচ্ছেন কেন? এখনো তো আমার দায়িত্ব শেষ হয় নাই। আপনারা ঢাকায় বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব, তারপর আমার দায়িত্ব শেষ হবে। আপনি খুব ভালো একটা মানুষ। মোটেও না, আমি একটা চোর। আমি জানি। আপনি বিড়বিড় করে যা বলেন আমি সব শুনতে পাই। মানে আপনি একজন চোর, কিন্তু প্রফেশনাল চোর না। আপনার আর আপনার বন্ধুর একটা এতিমখানা আছে। আপনি আমার বন্ধুর কথা জানেন কেমনে? হ্যাঁ, আমি শুনেছি আপনাদের ফোন কনভারসেশন। আপনাদের এতিমখানায় প্রত্যেক মাসে অনেক টাকা দিতে হয়, সেটা আপনারা কাজ করে জোগাড় করতে পারেন না। আর সেই কারণেই আপনারা মাঝে মাঝে চুরি করেন।
তার মানে আপনি আগে থেকেই জানতেন আমি একটা চোর। আপনি তাহলে আমার পুলিশে ধরা যান নাই কেন? আপনি চিনলেন কিভাবে, মানে বুঝলেন কিভাবে? আপনার চোখ দেখে। আমি আসিফকে সামনাসামনি দেখিনি, সবসময় আমাদের ভিডিও কলে কথা হতো, এই জন্য আমি ওকে চিনতেই পারিনি। কিন্তু একজন মানুষের চোখ দেখে বোঝা যায় মানুষটা কেমন। আপনি একজন ভালো মানুষ, সত্যি কথা বোঝা যায়। আমি আপনার গয়না কখনোই চুরি করতাম না। আমি আপনার ব্যাগটা ফিরিয়ে দিতাম, আগেই ফিরিয়ে দিতাম, কারণ আমি একজন এথিক্যাল চোর। আমার এথিক্স আছে। আমি সবার কাছ থেকে চুরি করি না, আমি চুরি করি সেই সকল মানুষের কাছ থেকে যারা অসাধু মানুষ সমাজের, যারা ঘুষখোর সুদখোর মানুষের টাকা মাইরা খায়, তাদের কাছ থেকে আমি চুরি করি। আর চুরি করি ওই নাদান বাচ্চাগুলার, যাদের বাপ মা নাই, তাদের জন্য। আচ্ছা, আমি সিফা। সিফা দ্য ব্লগার। দ্য ব্লগার। চলেন, ট্রেনের সময় হয়ে আসতেছে। আমার মন